নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। মিষ্টি তো আপনারা অনেক ধরনের খেয়েছেন, তবে আজ আমি যে মিষ্টিটা বানাবো পাকা আমের কালাকাঁদ মিষ্টি। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে গ্যাস অন করে দিয়েছি, তারপর ননস্টিক কড়াই মধ্যে আমি 1 লিটার লিকুইড মিল্ক দিয়ে দিলাম। তবে দুধটা আমি আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম। তারপর আবারও আমি ননস্টিক কড়াই মধ্যে দিয়ে মিষ্টি বানানোর জন্য দুধটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবেন, হাই ফ্লেমে করবেন না। আস্তে আস্তে করে দুধটা ফুটতে দিয়েছি। এদিকে আমি একটা পাকা আম নিয়েছি, আর আমটা কিন্তু আপনারা মিষ্টতা দেখে নেবেন। পাকা আম মিষ্টি যেন হয়, টক আম হলে দুধের মিষ্টি বানানোর সময় দুধটা কেটে যেতে পারে, তাই আমটা কিন্তু মিষ্টি যেন হয়। একটা আমের ছুরি দিয়ে দুদিকে এভাবে কেটে নিয়ে ভেতরের অংশগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। পাকা আমের কালাকাঁদ মিষ্টি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, আর বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। এভাবে ভেতরের দিকের অংশ দিয়ে পেস্ট করে নেব। আমের পাল্পটা বের করে নিয়েছি এভাবে। এবার দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন দুধটা বেশ ঘন হয়ে আসছে। এবার চিনি দেব আমি 3 টেবিল স্পুন। আম যেহেতু মিষ্টি আম, তাই চিনিটা অল্প দিলাম। আর এখন দুধের মধ্যে চিনি দিয়ে দিলে মিষ্টিটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। এবার একটা ছোট বাটির মধ্যে 2 কাপ দুধ আলাদা করে নিলাম। দুধের মধ্যে দুটো প্যাকেট 10 টাকার যে হয়, ওটা আমি 2 প্যাকেট পাউডার মিল্ক দুধের সঙ্গে মিশিয়ে দেব। কালাকাঁদ মিষ্টি ভালোভাবে তৈরি হবে আর স্বাদটা ভালো আসবে, তার জন্য আমি পাউডার মিল্ক মিশিয়ে দিলাম দুধের সঙ্গে। এরপর যে আমের পাল্পটা আমি করে রেখেছিলাম, এই দুধের মধ্যে কিন্তু আমি মিশিয়ে দিয়ে দেব। এভাবে মিশিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে যে দুধটা আছে, ওই দুধের সঙ্গে আম আর পাউডার মিল্কের মিশ্রণটা পুরো দিয়ে দিলাম। দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রেখে 20 থেকে 30 মিনিট টাইম দিয়ে আস্তে আস্তে করে কিন্তু অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন যে কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে থাকছে না, বেশ সুন্দরভাবে ডোয়ের মতো হয়ে যাচ্ছে মিষ্টি বানানোর জন্য। দেখুন, এইভাবে কিন্তু তৈরিটা করে নিতে হবে। এবার কিন্তু হয়ে গেছে। আলাদা জায়গায় রেখে কিছুক্ষণ ঠান্ডা করলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হয়ে যাবে। গ্যাস অফ করে দিয়েছি। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে ঢেলে চৌকো শেপ করে নেব। কালাকাঁদ মিষ্টি কেটে নিতে সুবিধে হবে। এবার মিনিট 20 ঠান্ডা করতে দিয়েছিলাম, তারপর ছুরি দিয়ে ছোট ছোট শেপে এভাবে কেটে নিচ্ছি। এই মিষ্টি বানিয়ে আপনারা ফ্রিজের মধ্যে রাখবেন। বাড়িতে কোনো অতিথি এলে আপনারা দিতে পারেন, আর পুজোতেও আপনারা ঠাকুরের কাছে এভাবে কালাকাঁদ মিষ্টি বানিয়ে দিতে পারেন। চৌকো শেপে ছোট ছোট পিসে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে কালাকাঁদ মিষ্টিটা তৈরি হয়ে গেছে পাকা আমের। খুব টেস্টি আর খেতে অসাধারণ। বন্ধুরা, এইভাবে পাকা আমের কালাকাঁদ মিষ্টি বাড়িতে বানিয়ে ফেলুন। কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা, ওপর থেকে আলমন্ডস, কাজু বাদাম আর পেস্তা ছোট ছোট টুকরো করে কেটে সার্ভ করে দিলাম। খাওয়ার সময় মুখে পড়বে, ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আজই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।